হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রিয় সুদীপ স্যার। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায়ে যে শিলা রয়েছে সেই শিলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো দেখো প্রশ্নগুলো, তোমাদের খুব কাজে লাগবে। তোমরা এই প্রশ্নগুলো যদি রেডি করে যাও তাহলে তোমরা পরীক্ষায় 100% সফল হবে। তো আমরা দেখে নেব পরপর কি কি প্রশ্ন রয়েছে। পুরো টেক্সট বই ধরে ধরে আমি এই প্রশ্নগুলো করেছি, তোমরা প্রশ্নগুলো রেডি করে নেবে। শিলা কি? পৃথিবীর যে শক্ত আবরণে ঢাকা তা হলো শিলা। বা শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। শিলার প্রবেশ্যতা বলতে কি বোঝো? শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। শিলার সছিদ্রতা বলতে কি বোঝো? সছিদ্রতা হলো শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত। শিলা কয় প্রকার ও কি কি? শিলার সৃষ্টি ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে 3 শ্রেণীতে ভাগ করা হয়, যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। ভূ অভ্যন্তরের বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত ও গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। এই ম্যাগমা ভূ অভ্যন্তরের প্রবল চাপে লাভা রূপে ভূপৃষ্ঠে উঠে এসে বা ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে, যেমন ব্যাসাল্ট, গ্রানাইট ইত্যাদি। কাকে কেন প্রাথমিক শিলা বলে? পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে। আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করা হয়: নিঃসারী আগ্নেয় শিলা এবং উদ্বেধী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। ভূ অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে, যেমন ব্যাসাল্ট, অবসিডিয়ান ইত্যাদি। উদ্বেধী আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে, যেমন গ্রানাইট, ডোলেরাইট ইত্যাদি। উদ্বেধী আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? উদ্বেধী আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করা হয়, যথাক্রমে উপপাতালিক শিলা এবং পাতালিক শিলা। উপপাতালিক শিলা ম্যাগমা ও ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে, যেমন ডোলেরাইট। আর পাতালিক শিলা ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে, যেমন গ্রানাইট। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য লেখো। এই শিলা শক্ত ও ভারী ঘনত্ব যুক্ত হয়, কেলাসের মতো গঠন দেখা যায়, ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেশি। এই শিলায় উলম্ব দারণ ও ফাটল দেখা যায়। পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎসস্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে, যেমন চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর। পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। এই শিলায় জীবাশ্ম দেখা যায়, এই শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়, এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা। তারপরে কয়লা তৈরি হতে কত বছর সময় লাগে? প্রায় 30 থেকে 35 কোটি বছর। খনিজ তেল তৈরি হতে কত বছর সময় লাগে? প্রায় 7 থেকে 10 কোটি বছর। জীবাশ্ম কাকে বলে? পাললিক শিলায় উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহাবশেষের যে ছাপ থেকে যায় তাকে জীবাশ্ম বলে। পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে 2 ভাগে ভাগ করা হয়: সংঘাত শিলা এবং অসংঘাত শিলা। সংঘাত শিলা প্রাচীন শিলাচূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে
বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে সংঘাত শিলা বলে, যেমন কংগ্লোমারেট। অসংঘাত শিলা রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে যে শিলা তৈরি হয় তাকে সংঘাত শিলা বলে, যেমন চুনাপাথর, লবণ শিলা ইত্যাদি। রূপান্তরিত শিলা কাকে বলে, উদাহরণ দাও। আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ, তাপ, নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যে শিলা তৈরি করে তাকে রূপান্তরিত শিলা বলে, যেমন স্লেট, মার্বেল ইত্যাদি। তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন পাথরে তৈরি? রূপান্তরিত শিলা, মার্বেল পাথরে তৈরি। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো। রূপান্তরের ফলে এই শিলা অনেক বেশি কঠিন হয়। এই শিলা কেলাসযুক্ত হতে পারে। রূপান্তরের ফলে শিলার ভেতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে। শিলাচক্র কাকে বলে? প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে ৩ প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াকে শিলাচক্র বলে। রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চল কোন শিলায় গঠিত? গ্রানাইট শিলায় গঠিত। ডেকান ট্র্যাপ কি? ভারতবর্ষের কোন অঞ্চলে ডেকান ট্র্যাপ দেখা যায়? চ্যাপ্টা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপকে ডেকান ট্র্যাপ বলে। দাক্ষিণাত্য মালভূমি ডেকান ট্র্যাপের অংশ। স্ট্যালাকটাইট কি? চেরাপুঞ্জি মৌসিনরামে গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাকটাইট বলে। স্ট্যালাগমাইট কি? চেরাপুঞ্জি মৌসিনরামে গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাগমাইট বলে। কার্স্ট ভূমিরূপ কি? চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপকে কার্স্ট ভূমিরূপ বলে। কোয়ার্টাস কি? এর ব্যবহার লেখো। খুব কঠিন, মূলত সাদা ষড়ভুজ আকৃতির কেলাসাকার বস্তুই হলো কোয়ার্টাস। এর ব্যবহার গয়না তৈরি, কাঁচ আর পাথর কাটতে ব্যবহার করা হয়। ফেলসপার কি? এর ব্যবহার লেখো। সাদা বা গোলাপি রঙের ফেলসপার গ্রানাইট ও ব্যাসাল্টের অন্যতম প্রধান উপাদান। ফেলসপার সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়। অভ্র কি? এর ব্যবহার লেখো। চকচকে মসৃণ, পাতলা ও ভঙ্গুর প্রকৃতির অভ্র। অভ্র তাপ ও বিদ্যুতের কুপরিবাহী। বৈদ্যুতিক সরঞ্জাম, প্রতিমার সাজ, রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয়। জিপসাম কি? এর ব্যবহার লেখো। বেশ নরম, হালকা হলুদ রঙের খনিজ জিপসাম। সিমেন্ট শিল্পে সার তৈরি ও নির্মাণ কার্যে জিপসাম ব্যবহৃত হয়। খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম কি? মোহো স্কেল, যার সূচক মাত্রা ১ থেকে ১০। কাকে কেন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ, যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, অভ্র প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে ছোটনাগপুরকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায় শিলা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, প্রশ্ন এবং উত্তরের সমাহার। তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে যাও তাহলে পরীক্ষায় ১০০% সফল হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে খুব ভালো করে রেডি করে পরীক্ষা দিতে যেও। আর ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধু প্রিয়জনদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এই আন্তরিক সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব সুস্থ থেকো, খুব ভালো থেকো। ধন্যবাদ।